শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী ও নীলফামারী 2 আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে দুপুরের দিকে চিকিৎসার জন্য হাসপাতালে আসলে জুলাই-আগস্ট আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী তার উপর হামলা চালান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান জানান, শিক্ষার্থীদের দ্রুত তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নিশ্চিত করছি যে তার চিকিৎসা যেন সুষ্ঠুভাবে হয়। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 16 সেপ্টেম্বর বেইলি রোডের নবরতন কলোনি থেকে সাবেক এই সংস্কৃতি মন্ত্রীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। আসাদুজ্জামান নূর 2001 সাল থেকে নীলফামারী 2 আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 2014 সালে 13 জানুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং 2019 সালের 7 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করার কথা জানিয়েছে।